দেখো এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, টমেটো, পাকা টমেটো, কাঁচা লঙ্কা, আদা একটু, শুকনো লঙ্কা একটু, আর নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি সব। আর মাঝখানেটা তো সবাই চিনতে পারছো, নতুন করে বলার কিছু নেই। এটা নিয়েছি একটা ম্যাগি মশলা। এখানে দেখো আমি বেগুনটাকে পুড়িয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। চলো এখন যাওয়া যাক, রেসিপি কিভাবে বানাবো তোমাদের দেখাবো। তো চলো, প্রথমে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো, এখন দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। লাস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করব, বেশি ভাজবো না, বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখাবো কতটা ভাজবো। দিয়ে দেবো হলুদগুলোও মিশিয়ে দেবো। সব উপকরণগুলো আমি হালকা হাতে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন, একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে দেবো বেগুনের সাথে মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ম্যাগি মশলা, পুরোটাই দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এখন দেখব কেমন হয়েছে। নাড়াচাড়া করে দেবো, ম্যাগি মশলাগুলোও মিশে যাবে। ওপর দিয়ে একটু হালকা চিনি ছড়িয়ে দিলাম, এটা আপনারা না পছন্দ করে নাও দিতে পারেন। মিশিয়ে দেব চিনিটাকে ভালো করে। হয়ে গেছে, বেশিক্ষণ আর এটাকে রান্না করব না। তো বেগুন ভর্তাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আপনারা চাইলে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আজ আমি ধনেপাতাটা দিচ্ছি না, ধনেপাতা ছাড়াই আজ আমি রান্নাটা করলাম। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বেগুন ভর্তা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে রান্না করে আপনারা খেতে পারেন। এটা রুটির সাথেও টেস্টি লাগে খেতে, আর গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে একটু বলো, পাশে থেকো, আমিও সবার পাশে আছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো।